আমি যখন কলেজে পড়তাম তখন একটা কবিতা আবৃত্তি করেছিলাম, সেই কবিতাটাই আপনাদেরকে শোনাবো আজ। তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ কবিতায় মানুষের চাওয়া পাওয়া, অহংকার এবং আত্মত্যাগের যে মূল অভাব সেটা এই কবিতায় প্রকাশ পেয়েছে। আর এই কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে, একজন ভিক্ষুক দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করছিল, হঠাৎ দেখতে পায় একজন রাজার ছদ্মবেশে তার সামনে এসে হাজির হয়। তখন ভিক্ষুক ভাবে তার অভাব ঘুচে যাবে, তাকে হয়তো অনেক কিছু দেবে, কিন্তু হয় তার উল্টোটা। সেই রাজাই ভিক্ষুকের কাছে ভিক্ষা চায় হাত পেতে। তখন ভিক্ষুক সামান্য একটা ছোট্ট কণা তাকে দেয়। তারপর ভিক্ষুক যখন বাড়ি ফিরে যায় দিনের শেষে, ঝুলি খুলে দেখতে পায় যেই একটা ছোট্ট সোনার কণা। তখন ভাবে যে আমি যদি উজাড় করে আমার সমস্তটা দিয়ে দিতাম তাহলে আমি অনেক লাভবান হতাম। তাই একটা কথাই বলবো, কাউকে কিছু যদি দিতে চান তাহলে উজাড় করে দেবেন, তাতে নিজেদেরই লাভ হবে। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজই শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মোরে একই কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণ কালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ শুধু কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে।